রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা, আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হজরতরা না, শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। তো এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব। আল্লাহ তৌফিক দান করেন। ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। আমাদের পার্সোনাল মজলিসগুলা, পার্সোনাল যে মজলিস, এ মনে করেন 5-6 জনের, ঘি ভাত দিয়ে শুরু হয়। মানে ঘি ভাত ভালো জিনিস, এটা দিয়ে শুরু হয়। একটু পরে বলে, ভাই ঘিটা প্রত্যেকে আনছেন গমজাত, ওমকে এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল ঘি ভাত। মানে ঘি কিনছেন কার থেকে? অমুক। ও, সে তো সুবিধার লোক না। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো, শেষ হলো ঘি বত দিয়ে। মানে ঘি ঘ, আর একটা হলো ঘি গ, একটা ভাত আর একটা বত। তো ঘি ভাত ভালো জিনিস, এটা যাতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে। তো জিহ্বার মধ্যে আপনার গীবত দেখবেন, ঘি ভাত এটাও মজার জিনিস, গীবতও মজা। মজার ব্যাপার দুটোটার জন্য জিহ্বা, মজা, খুব মজা। গীবতে কিন্তু অনেক মজা, আবার ঘি ভাত এটাও মজা। তো সবই মজা, এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ। তো গীবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? তাহলে কি বোঝা গেল? ঝগড়াও জিহ্বা দিয়ে, গীবতও জিহ্বা দিয়ে, মিথ্যাও জিহ্বা দিয়ে, অনর্থক কথাও জিহ্বা দিয়ে। তাই আজকে থেকে জিহ্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে, ঝগড়া থেকে বাঁচাতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই, আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, মুক্তির উপায় 3টি। মুক্তির উপায় কয়টি? 3টি। 1, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা, ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবেন। আপনি 6টায় বাসায় আসার কথা, রাত 10টা 11টা বাজে স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না, হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই, কাজে থাকবেন, কাজে নাই, বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুনাহগুলো করতে পারবেন না যেগুলো বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন। তাই নবীজি বললেন, 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তো 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। তো দেখেন, এই 3টার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা, আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হজরতরা না, শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। তো এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব। আল্লাহ তৌফিক দান করেন।